দাড়ি কেন রাখছেন না? আপনার বয়স তো 50-এর উপরে হয়ে গেছে। তখন তিনি বললেন, যেহেতু মেয়ে তো বড় হলো, বিবাহ শাদী দেই, শ্বশুর হয়ে যাই, তারপরে গিয়ে দাড়ি রাখবো। তার ধারণা কি? মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবে, শ্বশুর হবে, তারপরে দাড়ি রাখবে। এটা হচ্ছে তিনার ধারণা। তো আমি জিজ্ঞেস করলাম, জনাব মোহতারাম, আপনি যে আগামীকাল বেঁচে থাকবেন, আপনি যে আগামী 1 ঘন্টা আপনি বেঁচে থাকবেন, তার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? তখন তিনি বললেন না। তো আপনি যে আগামীতে দাঁড়িয়ে রাখবেন, এই আগামীটা তো কবে আসবে আপনার? আগামী দিনও হতে পারে আপনার মৃত্যু, আগামী দিনই হতে পারে আমার শেষ দিন, এই মুহূর্ত হতে পারে আমার শেষ মুহূর্ত। তো এই যে মৌত নিয়ে আমরা ভাবতেছি যে একটা বয়সে উপনীত হতে হবে, 60-70 বছরে আমার মৌত আসবে, এটা ধোঁকা না? নিজের সাথে নিজের ধোঁকা। মৌত তো যে কোনো সময় আসতে পারে। ওয়াজাত সাকরাতাল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মানুষ তুমি যেখানে থাকো না কেন, মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণ, যার ভিতরে আল্লাহ প্রাণ সঞ্চালন করেছেন, তার মৃত্যু আসবে সুনিশ্চিত। তো মৃত্যু যাতে সুনিশ্চিত আসবে, কোন ধোঁকায় আপনি পড়ে আছেন? আপনার সামনে গ্রামের 7 বছরের বালকটা, ছোট বাচ্চা মারা যাচ্ছে, আপনার কি নিজের মৌতের কথা স্মরণ হয় না? আপনার সামনে প্রতিদিন আগে পিছিয়ে জানাজা যাচ্ছে, আপনার সামনে প্রতিদিনই মৃত্যুর কোনো না কোনো খবর আসতেছে, আপনার মৌতের কথা স্মরণ হয় না? ইয়া রব্বুল আলামিন, কখন আপনি স্মরণ করবেন নিজের মৌতের কথা? কখন? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার প্রতীক জীবন ধোকার সামগ্রী আপনাকে ধোকা দিয়ে রাখছে, যে একটার পরে একটা আপনার উচ্চ আকাঙ্ক্ষা। আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, মানুষের স্বভাব, একটি বাড়ি করেছে আরেকটি বাড়ি করবে, আরেকটি বাড়ি করেছে আরেকটি গাড়ি করবে, একটার পর শুধু করতেই থাকবে, টাকা 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 টাকা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যের লোভ লালসা প্রতিযোগিতা করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে। কবরের মাটি যখন তার পেটে যাবে, তখন বলবে খালাস, আর আজকে আর লাগবে না, শেষ। মাইয়াত 3টা কাপড়ে কবরে শুয়ে আসবে, শেষ। কবরে শুয়ে আসবে, শেষ। চাওয়া পাওয়া খাওয়া দাওয়া সব শেষ, কবরের মাটি দিয়ে তার পেট ভরবে। অতএব দুনিয়ার জীবনকে আপনি মূল্যায়ন করুন, দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করুন। যতক্ষণ পর্যন্ত প্রাণটা আছে, ততক্ষণ পর্যন্ত তওবার সুযোগ আছে। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ সৎকর্ম করার সুযোগ আছে। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি নেক আমলের প্রতিযোগিতার সুযোগ আছে। প্রাণটা চলে যাবে, মালাকুল মউত সামনে এসে যাবে, বলবেন রব্বের জীবন রব্বের জীবন। তখন আর রব্বের জীবন করে কোনো লাভ হবে না, আল্লাহ ফিরাবেন না, কেননা আপনি করেননি দুনিয়াতে কোনো ভালো কাজ। অতএব মৌত আসার পূর্বে আপনি দুনিয়ার হায়াতকে আপনি মূল্যায়ন করুন। অসুস্থতার পূর্বে সুস্থ যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেছেন, এক একটি করে যদি আল্লাহর নিয়ামত আপনি হিসাব গণনা করেন, এক একটি করে সুস্থতার নিয়ামত, জীবনের নিয়ামত, হায়াতের নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, ছেলেমেয়ের নিয়ামত, স্ত্রী পুত্রের নিয়ামত, বাবা মায়ের নিয়ামত, আত্মীয় স্বজনের নিয়ামত, দুনিয়ার ধন দৌলত, সার্বিক নিরাপত্তার নিয়ামত। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এক একটা করে যদি গণনা করো তোমরা, আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ। চিন্তা করেছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ, হে জিন, বলো তো তোমরা আল্লাহর, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোনটা সে অস্বীকার করবে? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই 5টা আঙ্গুল একটা না থাকলে অপূর্ণতা লাগে না? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আপনি কি চিন্তা করেছেন, বহু মানুষ, যদি আপনি নিজের নিয়ামত সম্পর্কে জানতে চান, আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতে আছেন। বহু মানুষ হাত নাই, পা নাই, মাথা নাই, চোখ নাই, বিভিন্ন সমস্যায় রয়েছে, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিন্তা করেছেন কখনো আর কি নিয়ামত চাই আপনার? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখন কোনটা আপনি আল্লাহর রবের নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ।